হে কি শুনলাম আমি, এই যে বড় আনন্দের কথা। হ্যাঁ, আমি এখন কি করি? না না, আমি নেড়া কাকাকে ডাকি। নেড়া কাকা! শুধু আনন্দ আনন্দ আর আনন্দ, আনন্দ আর ধরে না। বলো দেখি বউরানী, কেন আমাকে অমন করে ডাকছো? ও নেড়া কাকা, কেন ডেকেছি জানো? কেন গো? নেড়া কাকা, পদ্মার কি জানো নেড়া কাকা? পদ্মার বিবাহ বাসী, তাই যে নিমন্ত্রণ পত্র এসেছে, আমাদের যে যেতে হবে। তুমি যাও নেড়া কাকা। বউরানী, তা হতে পারে না। দেখো বউরানী, সেখানে কি আমার যাওয়া স্বভাব হয় বউরানী? কেন নেড়া কাকা? আমার যাওয়া শোভা পায় না গো বউরানী, আমার যাওয়া শোভা পায় না। সেই যে খোকা বাবু গেল, আজও ফিরে এলো না। এত বড় রাজত্ব দায়িত্ব কি আমার দ্বারা একা সামলানো যায়? তুমি এত চিন্তা করছো কেন? ঠিক ফিরে আসবে, তাই আমি বলছি নেড়া কাকা, তুমি যাও না নেড়া কাকা। খোকা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম নেড়া কাকা, এতদিন এই রাজ্যেতে নেই, চিন্তা তো আমার হবে। নেড়া কাকা, স্নেহ দিয়ে মানুষ করেছি যাকে, নেড়া সে যদি না গৃহেতে থাকে তার যে কি অবস্থা হয় নেড়া কাকা, একমাত্র সেই জানে গো বউরানী, নেড়া কাকা। একমাত্র সেই। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। নারা কাকা, নারা কাকা, এ তোমার কেমন দুর্ব্যবহার? নারা কাকা, এ তোমার কেমন দুর্ব্যবহার? আমি ঘাটে উপস্থিত, অথচ তুমি ঘাটে গেলে না। নারা কাকা, বাবু, আজকে তো আনন্দের দিন। আজ বড় আনন্দের দিন। এমন কি আনন্দের দিন নেড়া কাকা? এমন কি আনন্দের দিন বলো নেড়া কাকা? তবে কি আমার সাদের চম্পাকে নগরে কোন আনন্দের সংবাদ? নেড়া কাকা না, ভগিনী পদ্মাবতীর যে বিবাহ আছে। কি বললে? কি বললে নেড়া কাকা? কে বললে? আমনে ছায়া কি বললেন নেড়া কাকা? আমার ভগ্নী পদ্মাবতীর শুভ বিবাহ বার্ষিকে, আর সেই বিবাহ বার্ষিকে শুভ নিমন্ত্রণ কার্ড পাঠিয়েছে আমার নামে। তাই তুমি আর তোমার গিন্নিমা দুজনে মিলে এমন ভাবে আনন্দে আত্মারা নেড়া কাকা। সরকা বলো, সরকা বলো, যে আনন্দে আত্মারা হয়ে তাদের চম্পাক নগরে তুমি নেড়া কাকা অপেক্ষা করেছ। সেই ভগ্নীর শুভ বিবাহ বার্ষিকে আমাকে যে নিমন্ত্রণ করেছে, সেই নিমন্ত্রণ তোমরা রক্ষা করনি কেন? স্বামী, কেমন করে রক্ষা করবো? কেন? তুমি তো বাড়িতে নেই, হ্যাঁ। তাই বড় চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলাম। একটা কথা মনে রাখবে, বাড়ির মালিকের নামে সবাই নিমন্ত্রণ পত্র অবশ্যই পাঠাবে, কিন্তু বাড়ির মালিক যদি না থাকে, সেই নিমন্ত্রণ রক্ষা করার দায়িত্ব তার বাড়ির প্রত্যেকটা মানুষের। বড় ভুল করেছো সনকা, বড় ভুল করেছো নানা কাকা, তোমরা বড় ভুল করেছো। স্বামী গো, এমন কথা বলো না, এমন কথা বলো না স্বামী। তুমি যে আমার এহকাল, তুমি যে আমার পরকাল। আচ্ছা সনকা বলো তো, আমার ভগ্নের শুভ বিবাহ বার্ষিকে, সেই শুভ বিবাহ বার্ষিকে আমি তাকে কি উপহার দেব? স্বামী, তুমি চিন্তা করো না, আমি এনে দেবো তোমার উপহার। বেশ, একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। বেশ। তোমার যাও সনকা, যাও সনকা, যাও। তুমি আমাকে উপহার এনে দেবে, এমন উপহার আমি নিয়ে যাব আমার ভগ্নী পদ্মাবতীর শুভ বিবাহ বার্ষিকে। যে নিমন্ত্রণ উপহার পেয়ে আমার ভগ্নী ভীষণ আনন্দ পাবে। নেড়া কাকা, এবার বলো, আমার চম্পকনগরের প্রত্যেকটা প্রজা ভালো আছে তো? খুবই সালে আছে, কারোর কোনো বিবাদ হয়নি তো? আমি জানি নেড়া কাকা, আমি জানি
যেখানে আমি নেই সেখানে তুমি। ছোটবেলায় থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, তাই তোমার উপরে ভরসা রেখে আমি সুদূর বাণিজ্যে ছুটে যাই। আমি জানি নেড়া কাকা, আমি জানি আমি না থাকলে তুমি একাই 100। একে সনকা স্বামী গো, এটা কি? এটা কি জানো? এটা সপ্ত মানিকের মালা। সাত রাজার ধরে থাকে মানে, আর এই সাতটা মানে আমি বাণিজ্য দিকে অতি যত্ন করে করছি তো রেখেছিলাম। এই সাতটা মানে আমি 7 জনাকে উপহার দেব। না শোনকা না, আমার বড় আশা 6টা মানিক আমার 6টা কুলবধূকে দেব, আর একটা মানিক দেব আমি তোমায়। এই মানিক আমি মনসাকে দিতে পারবো না। ওগো স্বামী, তুমি ভাবছো কেন? এই যে বড় আনন্দের কথা, হ্যাঁ কিন্তু আবার তো তুমি বাণিজ্যতে যাবে। হ্যাঁ, তখন নাই আমরা পড়বো, আবার আমরা মানিকের মালা গলা ঠিক দেব। ঠিক বলেছে সনকা। আবার আমি কত শতবার বাণিজ্যে যাব, আবার হয়তো আমি মানিক পাবো, আর সেই মানিক আমার ঘরের মানুষকে আমি উপহার দিতে পারবো। সনকা, এই 7টা মানিক নিয়ে আমি ছুটে চললাম সুদূর স্বর্গে। এই পদ্মা, তুই স্বর্গ হতে অনুভব কর তোর বিবাহ বার্ষিকে তোর দাদা তোকে দিতে চলেছে 749টা রাজার সম্মান। নেড়া কাকা, হো নেড়া কাকা, কি বলছি জানো? বলো বৌরানী। চলে গেছে যে মহারাজ, তাই আর বিলম্ব না। চলো নেড়া কাকা, চলো অন্তপুর মাঝে গিয়ে কিছু আহারের ব্যবস্থা করি, আর বিলম্ব করবো না। চলো নেড়া কাকা, চলো। তাই এসব চলো অন্তঃ। তাই না না, এক এক করে দেব দেবী মুনি ঋষি সবাই এসেছে, কিন্তু কিন্তু এখনো একজন আসেনি। সে হলো ওই দাম্ভিক চন্দ্রধর। তাহলে তাহলে আমায় কি করবে অপমান? না না, আমি যে শিবনন্দিনী মনসা, আমি যে 59 নাগের জননী, আমি যে পাতালে নাম নিয়েছি বিষমাতা বিষহরি, তাই তাই যতক্ষণ না আসে ওই চন্দ্রধর, আমি এই সেজুয়া পর্বতে করব অপেক্ষা। দেখি দেখি আসে কিনা ওই রাজা চন্দ্রধর। তাই তাই যে আমি না তো দিদির কাছে যুক্তি নিয়ে এসেছি। দিদি, ওই না তোই হলো আমার যুক্তিদাতা। ওর যুক্তি বিনা যে আমি কোথাও যাই না। তাই আমি বলছি, দিদি দেখো দিদি, সব দেব দেবী আসন পেয়েছে স্বর্গ রাজ্যে, কিন্তু আমি যে শিবনন্দিনী মনসা, তাই এখনো পাইনি আমি দেবীত্বের আসন, এখনো পাই নাই মর্ত ধামে পূজা। তাই কেমন করে হোক আমি এই জগতের বুকে দেবী নামে হতে চাই খ্যাত। তাই দিদির যুক্তি মতন আমি এই সেজুয়া পর্বতে করবো অপেক্ষা। দেখি দেখি আসে কিনা ওই চন্দ্রধর। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। পদ্মা, পদ্মা রে পদ্মা, বিশ্বাস কর বন বিশ্বাস কর, ওরে আমি চম্পকনগরে ছিলাম না। চম্পকনগর আমার না থাকার জন্যে তোর এই বিবাহ বার্ষিকী আসতে আমার বড় দেরি হয়ে গেছে। কিন্তু আমি যখন বাণিজ্য দিকে এসে শুনলাম যে তোর আজ শুভ বিবাহ বার্ষিকী, এক বিন্দু আমি অপেক্ষা করিনি, একটুও সময় নষ্ট করিনি। সর্বসময় নষ্ট না করে আমি তোর কাছে ছুটে এসেছি। কিরে, আমি তোর সাথে কথা বলছি আর তুই আমার সাথে কথা বলছিস না? ওরে, আমি তোর বিবাহ বার্ষিকী, আমি তোর গৃহে এসেছি। তুই যদি আমার সাথে না কথা বলিস, তাহলে এই স্থান পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। দাদা, বল বল বল। তুমি অভিমান করে চলে গিয়েছিলে দাদা, তাই আমার যে অভিমান হয়েছে। কেন হয়েছে জানো কেন রে? আমি যে তোমায় বড় ভালোবাসি, তাই তো তোমার আসতে বিলম্ব দেখে
তাই আমি তোমার সাথে করেছিলাম অভিমান। এই অভিমান স্বাভাবিক। একটা কথা কি জানিস, এই পৃথিবীতে কেউ যদি কাউকে মন দিয়ে ভালোবাসে আর সেই ভালোবাসার মানুষ যদি তার কাছে না আসে, অভিমান করা তার স্বাভাবিক। যাই হোক, তোর সাথে পরে কথা বলবো, আগে আমার দেওয়া উপহার তুই গ্রহণ কর। তুই কি করলি? আমার দেওয়া উপহার এমন ভাবে তুই মাটিতে ফেলে দিলি কেন? এই প্রশ্ন তোমায় জিজ্ঞাসা করি। বল। তাহলে তাহলে তুমি দেবে তো উত্তর। বল। তবে বলো, আমি তোমার কে হই? আমি তোর বিবাহ বার্ষিকী নিমন্ত্রণ নতেতে আমি তোর গৃহে এসেছি, এটাই এখন তোর সাথে আমার পরিচয়। তবে শোনো, আমি তোমায় দাদা বলে সম্বোধন। অবশ্যই। তুমি আমার পিতার একনিষ্ঠ সাধক। আমি শিব পুত্র, আর তুই শিবের মানুষ কন্যা মনসা। ঠিক তাই। পৃথিবীর বুকে তোর সাথে আমার পরিচয়, তুই আমার বোন, আমি তোর দাদা। তবে শোনো, বল। শোনো দাদা, আমি যদি শিবনন্দিনী মনসা হই, আমি যদি পাতালে কুমারী মনসা, আমি যদি বিশ্ব মাতা বিশ্বহরি, আমি যদি দেবী পদ্মাবতী, আমি যদি ঊনকোটি নাগের জননী, আমি যদি শিবনন্দিনী মনসা, আমি যদি দেবী, তবে দাও আমায় একটি পদ্ম। বললে তুই একটা পদ্ম, একটা পদ্ম দিয়ে দিলে তুই কি হবে? তবে শোনো, বল, একটা পদ্ম তোর কি প্রয়োজন? তবে শোনো দাদা, বল বল বল। তুমি যেমন আমার পিতার একনিষ্ঠ সাধক, আমার পিতা বিনে তুমি কারোর চরণে দাও না পুষ্পাঞ্জলি, তাই পিতার একনিষ্ঠ সাধক তুমি চন্দ্রধর, সেই সূত্রে তুমি হলে আমার দাদা। তবে দাও দাদা দাও, আর যদি তুমি দাও আমার চরণে একটি পদ্ম, এই জগতের বুকে এই মনসা পাবে ঘটে পটে পূজা। একটা পদ্ম দিয়ে আমি তোকে পূজা দিলে তুই বিশ্বের বুকে দেবীর আসন পেতিস? হ্যাঁ দাদা। তাহলে তুই কেন কেন বিবাহ বার্ষিকী যে নিমন্ত্রণ নামায় করেছিস সেই পত্রের মধ্যে লিখলি না যে দাদা চন্দ্রধর, তোমার কাছে আমি কিছু চাইনি, তুমি একটা পদ্ম দিয়ে দেব দৈত্য কেনে নার আমার বিবাহ বার্ষিকী যারা উপস্থিত তাদের সবার সামনে একটা পদ্ম দিয়ে তুমি আমাকে পূজা দেবে। এই কথা যদি তুই পত্রে লিখতিস, একটা পদ্ম কেন রে, একটা পদ্ম কেন, প্রয়োজনে আমি তোকে কোটি কোটি পদ্ম দিয়ে পূজা দিতাম। তুমি না চম্পক নগরের বিচারক, তুমি না চম্পক নগরের প্রজার পিতা, তাই সবার করো তুমি বিচার। তবে কেমন করে তুমি ভুলে গেলে দাদা? একটা দেবীকে কি দিলে সন্তুষ্ট হয়, তাও তুমি ভুলে গেছো। তবে বলছি, অনুরোধ করে বলছি দাদা, তুমি দাও আমায় একটি পদ্ম। অসম্ভব, কারণ একটা পদ্ম তো দূরের কথা, ভুল করে একটা পদ্মের পাপড়ি আমি তোকে দেব না, কারণ তুই দেব দেবতা কেনে নার সবার সামনে আমার দেওয়া উপহার এমন ভাবে মাটিতে ফেলে দিয়েছে, তাই তোকে আমি পদ্ম দেব না। তুলে দে আমার দেওয়া উপহার, তুই তুলে আমার হাতে দে। তুমি আমার পদ্ম। তবে শোনো শোনো দাদা, আজ যদি তুমি না দাও আমার চরণে পদ্ম, তবে তাকিয়ে দেখো দাদা, তোমার ওই শব্দ মানিক আমার হস্তে তোলার পূর্বে আমি পুনর্বার করব পদধূলি। পাটা নামিয়ে নে, ভুল করে আমার মানিকে পদাঘাত করবি না। মনে রাখিস,
তোর এই স্থান পরিত্যাগ করে আমি চলে যাচ্ছে, তবে যাওয়ার সময় তোকে বলে যাই আমি দাম্ভিক চাঁদ সওদাগর। আমি আজ তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, একটা পুরনো পদ্ম দেওয়া তো দূরের কথা, ভুল করে একটা পদ্মের পাপড়ে আমি তোকে দেব না। আর শুনে রাখ দাম্ভিক চাঁদ সওদাগরের ভীষণ প্রতিজ্ঞা। আমি শিব ভক্ত দাম্ভিক চাঁদ সওদাগর, যে হাতে পূজা করেছি আমি দেবী সুলপানে, এ হাতে পূজা দেব না তোর মতো চেং মুড়ি কানি। তুই আমায় এখনো চিনতে ভুল করিস না। আমি যে সামান্য দেবী নয়, আমি যে ঊনকোটি নাগের জননী, আমি যে শিবের মানস কন্যা মনসা, আমি যে পাতালে নাম নিয়েছি বিষ মাতা বিষ, স্বর্গরাজ্যে নাম দেবী পদ্মাবতী। আর এই মর্ত ধামে এই জগতের বুকে পূজা নিয়ে ভক্তের মন আশা করব পূরণ।